মধ্যপ্রাচ্যের আকাশ আবার অশান্ত। সীমান্ত জুড়ে সেনা তৎপরতা, গোপন বৈঠক আর হঠাৎ বাড়তে থাকা বিমান হামলা সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছে বড় কোনো সংঘাতের। কারণ এবার নতুন খবর, লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নাকি সরাসরি নিজের হাতে নিয়েছে ইরান। তাহলে কি মধ্যপ্রাচ্য যাচ্ছে আরেকটি বৃহৎ যুদ্ধের দিকে? ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হিজবুল্লাহ এখন আগের মতো শুধু লেবাননের স্থানীয় নেতৃত্বে পরিচালিত হচ্ছে না, বরং সংগঠনটির কৌশলগত নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর কর্মকর্তারা। প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি কর্মকর্তারা ইতোমধ্যে লেবাননে পৌঁছে একাধিক বৈঠক করেছেন। তাদের লক্ষ্য সম্ভাব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাব দেওয়ার জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় সংগঠিত করা। আরব সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, 14 মাস ধরে চলা ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে সংগঠনটির সামরিক সক্ষমতা বড় ধাক্কা খেয়েছিল। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থামলেও ক্ষয়ক্ষতি রয়ে যায়। এখন সেই হারানো শক্তি পুনর্গঠনের কাজ করছে ইরান। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্র জানায়, আইআরজিসি কর্মকর্তারা সরাসরি সদস্যদের ব্রিফিং দিচ্ছেন। ক্ষেপণাস্ত্র ইউনিট পুনর্গঠন চলছে, নতুন প্রতিরক্ষা ও পাল্টা হামলা পরিকল্পনা তৈরি হচ্ছে। লেবাননের বেকা উপত্যকায় ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠকের খবর প্রকাশের পরপরই সেখানে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। স্থানীয় সূত্র অনুযায়ী অন্তত 12 জন নিহত, প্রায় 50 জন আহত। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করেই এই আঘাত হানা হয়েছে। এই নেতৃত্ব পরিবর্তনের খবর এসেছে এমন সময়ে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো সতর্ক করে বলছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালায় তাহলে তার পাল্টা প্রতিক্রিয়া সরাসরি ইসরায়েলের ওপরও পড়তে পারে। এই আশঙ্কায় তেল আবিব ইতোমধ্যে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে। সরকারি সম্প্রচার মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর রকেট ইউনিটের তৎপরতা আগের তুলনায় বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন নীতি নিয়ে একাধিকবার কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ফলে অঞ্চল জুড়ে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আরও স্পষ্ট হয়ে উঠছে। সমর বিশ্লেষকদের মতে, বড় যুদ্ধ শুরু হলে এটি শুধু ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সম্ভাব্যভাবে সক্রিয় হতে পারে ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ও অন্যান্য আঞ্চলিক প্রক্সি বাহিনী। অর্থাৎ সংঘাত রূপ নিতে পারে মাল্টি ফ্রন্ট আঞ্চলিক যুদ্ধে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনেক বিশ্লেষকের কাছে ঝড়ের আগের নীরবতার মতো। গোপন বৈঠক, সামরিক পুনর্গঠন এবং পাল্টাপাল্টি হুমকি সব মিলিয়ে অঞ্চলটি দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে। হিজবুল্লাহর ওপর ইরানের সরাসরি নিয়ন্ত্রণের খবর যদি সত্যি হয়, তবে এটি শুধু একটি সংগঠনের নেতৃত্ব পরিবর্তন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত হতে পারে।